সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। চান টান করে বাবার পুজো দিয়ে ডিউটি বেরোবো, সেই জন্য আর কি। আর যেহেতু তোমাদের বলেছিলাম বাড়ির সামনে জল জমে গেছে, সেটাই তোমাদের দেখালাম। চান টান করে প্রথমে রীতিমতো মন্দিরে চলে গিয়েছিলাম বাবার পুজো দিতে। পুজো টুজো ভালোভাবে দিয়ে মন ভরে বাবার পুজো দিলাম, দিয়ে ডিউটি চলে গেছিলাম। ডিউটি থেকে টিফিন রেখে বাড়ি চলে এসেছিলাম, কারণ সোমবার বাবার ভোগ রান্নার ব্যাপার আছে, সেই জন্য। এসে প্রথমে বাড়ির যে মহাদেব রয়েছে ওনাকে প্রথমে স্নান করিয়ে নিলাম দুধ দিয়ে, বাবাকে এবং নন্দীকে চান করিয়ে নেবার পর ভালো করে বেশ মন ভরে পরিষ্কার করে চান করালাম। তারপরে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে মহাদেবকে এবং নন্দীদেবকে স্নান করিয়ে নিলাম। তারপরে বাবার সবথেকে প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে আকন্দ ফুল, সেইটাও বাবার একটি ভালো প্রিয় ফুল, অতি পছন্দের ফুল, সেই মালাটা দিয়েও বাবাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে বেলপাতায় চন্দন দিয়ে ভালো করে বাবার মাথায় দিয়ে দিলাম। নীলকণ্ঠ ফুল আকন্দ ফুলের মতনও কিন্তু বেলপাতা মহাদেবের অতি প্রিয় একটি জিনিস, যেটা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ রয়ে যায়। সেই জন্য বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিলাম মহাদেবকে। এবার মহাদেবের যে ভক্ত নন্দী, তাকে ফুল না দিলে হয় বলো? সেই জন্য নন্দীকেও ফুল দিয়ে দিলাম সুন্দর করে। দেখো কত সুন্দর লাগছে, মহাদেবকে সাজিয়ে নিয়েছি। এরপরে যতক্ষণ না ভোগ হচ্ছে ততক্ষণ জল মিষ্টি দিয়ে বাবাকে ভোগ দিলাম। এবার চলো ভোগ রান্নার পালা। প্রথমে হাঁড়িতে জল বসিয়ে গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। চালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম, আর একটু রং দিয়েছিলাম, মানে আর কি পোলাও আর আলুর দম আজকে রয়েছে মেনুতে। এবার পোলাওটা হয়ে যাবার পর ঘি দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, কাজু বাদাম কিশমিশ দিলাম, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে নিলাম। আর আলু তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আলুর দমটা বলবো যতক্ষণ পোলাওটা রেডি করে নেওয়া যায়। পোলাওটা রেডি হয়ে যাওয়ার পর তেলেতে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, জল দিয়ে মশলাটা কষিয়ে নেবার পর ভালোক্ষণ একটু কষিয়ে নেবার পর কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে একদম সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোগুলোকে গলতে দিলাম। গলে যাওয়ার পর খানিকক্ষণ পরে ভালো করে গলে যাওয়ার পরে দিয়েছিলাম আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে বাবার ভোগ রেডি হয়ে গেছে। বাবার ভোগ রেডি হয়ে যাওয়ার পর বাবাকে ভোগ নিবেদন করলাম। তোমরা কিন্তু অবশ্যই